আসসালামু আলাইকুম ভাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। গতকালকে তো রিয়েলমি 7-এর যে মাদারবোর্ডের আলোচনা করার কথা ছিল, কিন্তু যে কালকে করতে পারিনি যেহেতু নেট ছিল না। আজকের বাসায় নেট আছে। আজকের আমি বন্ধুতে আলোচনা করবো রিয়েলমি 7-এর মাদারবোর্ড নিয়ে। আর আজকের আমি চার্জিং সেকশন নিয়ে আলোচনা করব না, আরও বিভিন্ন সেকশন আছে, ওগুলো নিয়ে আলোচনা করব না। এখন আজকের করবো যে স্পিকার, হেয়ার স্পিকার, মাইক্রোফোন, তারপরে যে আপনার রিঙ্গার স্পিকার, ঠিক আছে। এগুলো যদি কোনো কারণে সমস্যা হয়, অথবা লাইন মেশিন টিশিন হয়ে যায়, অথবা অডিও আইসি আপনার খারাপ হয়ে যায়, তাহলে এগুলো কীভাবে আপনি রিপেয়ার করবেন, ঠিক আছে, কীভাবে এগুলো সলিউশন করবেন, সেগুলো বিস্তারিত আজকে আলোচনা করব। একটা ফোনের যদি আপনি এরকম সমস্যা আসে যে আপনি রিংটোন বাজে না, যে আপনার ফোনের গান অথবা রিংটোন বাজে না, তাহলে আপনি কি কি কাজ করতে পারেন। আর এটা শুধু আপনার রিয়েলমি 7-এর জন্য না, যে রিয়েলমি 7-এর জন্য কাজ করবেন এটাও না, আপনি বিভিন্ন ফোনের এক সলিউশন এক স্টেপ মাধ্যমেই কাজ করতে পারবেন, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ বাই স্টেপ যাবেন, ওকে। এখন আজকের বেশি আর কি কথা বলবো না, কারণ আজকের তো গতকালকে অনেক কথা বলছি, আজকে বেশি কথা বলবো না। আজকে শুধু বিস্তারিত কাজটা দেখাবো, ডায়াগ্রামটাতে কীভাবে কোথায় লাইন আছে, আর কোন কানেক্টরে আপনার কী কী লাইন আছে, আর দ্বিতীয় হচ্ছে যে আপনি কীভাবে অডিও আইসিটা চিনবেন, ওকে। তাহলে চলেন আমরা কম্পিউটার চলে যাই। তো এটা হচ্ছে যে আমাদের যে মডেল রিয়েলমি 7, ঠিক আছে। এই যে রিয়েলমি 7 বলছিলাম না যে রিয়েলমি 7-এর স্পিকার সলিউশন নিয়ে আলোচনা করব। ডায়াগ্রাম, এটা হচ্ছে যে আমাদের ডায়াগ্রাম। এটা হচ্ছে উপর পিঠ, ঠিক আছে, সরি, এটা উপর পিঠ আর এটা নিচের পিঠ, ঠিক আছে। এটা হলো দুই পিঠে ভাগ করা, ঠিক আছে, এই পার্ট আর ও পার্ট। এখন আমরা প্রথম ভোল্টেজ লাইনটা নিয়ে শুরু করব। এই যে এটা কিন্তু আমাদের স্পিকার, এই যে অডিও এসি, এই যে এইটা কিন্তু অডিও আইসি, ওকে। এখন এই অডিও আইসি কত ভোল্টেজে চলে, প্রথম ওটা জানা লাগবে না। তার আগে আমরা জেনে নিই যে কীভাবে আমরা অডিও আইসিটা চিনব। আমরা অডিও আইসি চেনার ক্ষেত্রে সবসময় আমরা জানি যে অডিও আইসির পাশে দুইটা থাকবে, কয়েল থাকবে, ঠিক আছে। কেউ কয়েল বলে অথবা রেজিস্টার বলে, বেশিরভাগ রেজিস্টার ব্যবহার করা থাকে। এই রেজিস্টারটা 0 ওহমের থাকে, ঠিক আছে। এটা দোনো দিকে কন্টিনিউ সাউন্ড আসে। এখন এইটা যদি মনে করেন কোনো কারণে এগুলো যদি কেটে যায়, ঠিক আছে, ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের স্পিকার বাজবে না, ঠিক আছে। রিঙ্গের স্পিকারের সাউন্ড আসবে না কখনো, ঠিক আছে। তাই এটা মাস্ট বি চেক করতে হবে যে এগুলো ঠিক আছে কি না। প্রথম এখন এগুলোতে আমরা পরে আসতেছি, প্রথম আমরা ভোল্টেজে যাই। তা আমরা জানি যে সাধারণত আমাদের অডিও আইসি, ঠিক আছে, অডিও আইসি চলার ক্ষেত্রে কত ভোল্টেজ লাগে। সাধারণত আমাদের অডিও আইসি চলার ক্ষেত্রে 4.2 থেকে, ঠিক আছে, সরি, 4.2 ভোল্টেজ অথবা 3.7 ভোল্টেজ লাগে, ঠিক আছে। অডিও আইসি অথবা আর কি এই আপনার ইনপুট যত ভোল্টেজগুলো আছে সেগুলো তো মনে করেন বিভিন্ন ভোল্টেজ বিভিন্ন আইসিতে, ঠিক আছে, ওগুলো সাপ্লাই দেওয়া হয়। যেমন আমাদের এই অডিও আইসিতে আজকের কিন্তু কোনো বিস্তারিত কোনো অন্য আইসিতে যাব না, আজকে শুধু এই অডিও আইসি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথম দেখতেছি যে আমাদের এই যে ইনপুট লাইনের যে কয়েল থাকে, ঠিক আছে, এই যে ওবিপি কয়েল থাকে, ঠিক আছে। এই ওবিপি কয়েল থেকে আপনাদের যে কত ভোল্টেজ আপনার আউটপুট হবে, এখান থেকে আউটপুট হয় 4.2 ভোল্টেজ, ঠিক আছে। 3.7 থেকে 4.2 ভোল্টেজ আপনার আউটপুট হবে। এই ভোল্টেজটা সোজা আমাদের কোথায় যায়, ঠিক আছে। এই ভোল্টেজটা অডিও আইসির একবারে ডাইরেক্টলি এটা অডিও আইসির এই পিনটা, ঠিক আছে, এই যে 1 2 3 4 নাম্বার পিনটায় আসছে, ঠিক আছে। এটা কিন্তু কোনো ক্যাপাসিটার হয় না, এটা কোনো ক্যাপাসিটার হলে কিন্তু এখানে হয়ে তারপর আসতে, এটা কিন্তু ডাইরেক্টলি আপনার এই আইসির ভিতরে প্রবেশ হয়েছে, ওকে। এখন আপনার দেখা গেছে যে এই কোনো কারণে যদি আপনার এই লাইনটা যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, ঠিক আছে, এই যে আপনার 4.2 ভোল্টেজে যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের এই অডিও আইসিটা বাজবে না, ওকে। কারণ এইটা কিন্তু একটা এমপ্লিফায়ারের মতন, যেমন এই আইসিটার সাহায্যে আপনার এই সাউন্ডটাকে বাড়ায়, ঠিক আছে, ভোল্টেজ নিয়ে, ঠিক আছে।
এখন আমরা মনে করেন এই যে আমরা যে করতেছি, যেমন আমরা সাধারণত এটা বলি যে আমরা যে সাউন্ড বক্স টক্স ইউজ করি, তো ওটার ভিতরে যে আমাদের মোবাইলের যে ইয়ারফোন থেকে যেটা গান শুনি আমরা, ওটা কিন্তু ডাইরেক্টলি আপনার বাজে কি অনেক অল্প সাউন্ড হয়। যে আমরা এমবিপিয়ারে কর্ড দিয়ে বাজে তাহলে কিন্তু আমাদের সাউন্ডটা অটোমেটিকলি বেড়ে যায়, ঠিক আছে। তাই এটাও হচ্ছে যে কিছুটা ওরকমের, ঠিক আছে। এখন অত ব্যাপারে না যে আমরা আর কি মোবাইলের ফোনের ভিতরে দেখি যে কোনখানে কী লাইন গেছে। তাহলে প্রথম আমরা আমাদের ভোল্টেজটা এই যে এখান থেকে আমাদের 4.2 ভোল্টেজ এখানে এই যে ইনপুট হবে, ঠিক আছে। এখানে ইন হওয়ার পর তারপর আমাদের এই অডিও এসিটা চালু হবে, ঠিক আছে। আর যদি কোনো মেশিন থাকে তাহলে কিন্তু চালু হবে না। সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে কোনো কম্পোনেন্টের সাথে এই ভোল্টেজ লাইনটা কোনো যুক্ত হয় না, ডাইরেক্টলি আইসির সাথে গেছে, তাহলে আমাদের কীভাবে মাপা লাগবে? এই আইসি উঠিয়ে তারপর এখানে চেক করতে হবে যে আমাদের এখানে যে এই পিনটা, ঠিক আছে, 4 নাম্বার পিনটে 4.2 ভোল্টেজ আসে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু এখান থেকে একটা জাম্পার নিয়ে এই যে এখান থেকে একটা জাম্পার নিয়ে তারপর কিন্তু, অথবা আপনি চাইলে নেটার সেকশন থেকেও নিতে পারেন, ঠিক আছে। যেখান থেকে একটা ভোল্টেজ নিতে হবে এই এখানে এই যে এই ক্যাপাসিটারটার সাথে কিন্তু আপনার এই 4.2 ভোল্টেজ থাকবে, ঠিক আছে। এই যে এই ক্যাপাসিটারটার সাথে এখন এই ক্যাপাসিটারটার থেকে একটা জাম্পার নিয়ে যদি আপনি এই আইসিতে দিয়ে দেন, ঠিক আছে, এখানে তাও কিন্তু হবে, ঠিক আছে। আবার অত ঝামেলা না করে যদি আপনি ডাইরেক্ট ডায়াগ্রাম দেখে দেখে যদি এখান থেকে একটা জাম্পার নিয়ে এই ক্যাপাসিটির এক মাথায় জাম্পার নিয়ে যদি আপনি এখানে লাগাই দেন, এই যে আইসির এই প্রান্তে লাগাই দেন 4 নাম্বার পিনে, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে। এই অডিও আইসিগুলো বেশি সমস্যা দেয় আপনার, আমার দেখা মতে আমি যেগুলো পাইছি, ঠিক আছে, এই যে লাইন মেশিন হয়ে যাওয়া অথবা ওয়াটার ড্যামেজ, ঠিক আছে, পানিতে পড়ে যায়, এই আইসি ভিতরে মরচে ধরে শর্ট হয়ে যায়, তার জন্য এই সমস্যাগুলো হয়। এখন যদি ওয়াটার ড্যামেজ কোনো ফোন আসে, আপনি প্রথম ওয়াশ করবেন, ঠিক আছে, ভালোভাবে। ওয়াশে যদি না হয় তাহলে মনে করেন স্পিকারটা এই যে স্পিকার আইসিটা হালকা হিট দিবেন, হিট দিয়ে একটু লড়াই দিবেন। তারপর যদি একান্ত না হয় তারপর কিন্তু আপনি রিভলভ করা লাগবে। তো এটা উঠে রিভলভ করে দেখবেন, তাহলে যে সময় এটা উঠাবেন, উঠিয়ে তারপর এই লাইনগুলো মাপবেন যে সব লাইনগুলো ঠিক আছে কিনা, ঠিক আছে। এখন আপনার যে এই যে আপনার এই স্পিকারের যে রিঙ্গার স্পিকারের যে লাইনটা, এই লাইনটা আমরা জানি যে দুটো রেজিস্টার হয়েছে, দুটো রেজিস্টার হয়ে কিন্তু সোজা আপনার এই কানেক্টরে আসছে, ঠিক আছে, লজিক কানেক্টরে। এখন এটা কিন্তু প্লাস আর এটা কিন্তু মাইনাস। এখন এটা যদি এই যে রেজিস্ট্যান্সগুলো যদি কেটে যায়, ওই আমি আগেই বললাম, এগুলো যদি কেটে যায় তাহলে কী করতে হবে? এই রেজিস্ট্যান্স শর্ট করে দিলেও হবে অথবা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। বেশিরভাগ অথচ আমরা না গিয়ে শর্ট করে দিলেও পারেন, ঠিক আছে, যেহেতু এগুলো 0 ওহমের, এগুলো কোনো ভ্যালু নাই, এগুলো শর্ট করে দিলেও হবে। এখন আপনার এই যে এই কানেক্টরগুলো যদি ভেঙে যায়, ঠিক আছে, তাহলে কী করবেন? আপনি ডাইরেক্টলি এখান থেকে একটা জাম্পার নিয়ে স্পিকারের সাথে লাগাই দিতে পারেন, অথবা এই কানেক্টর এই যে ডিসপ্লে কানেক্টর চেঞ্জ করা যায়, চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। যদি আপনার মনে করেন যে না আমি চেঞ্জ করবো না, অত ঝামেলা দেবো না, তাহলে আপনি দুইটা লাইন এখান থেকে দুইটা লাইন নিয়ে স্পিকার ধরা দিলি আপনি স্পিকার বাজবে, ওকে। এখন আসি যে সিগন্যালগুলো, ঠিক আছে, সিগন্যালগুলোতে আমরা পরে যাই। এখন তো আমাদের মাইক্রোফোন, তারপর যে আমাদের এয়ার স্পিকার, ঠিক আছে, আছে। তাই এখন এয়ার স্পিকারের লাইনটা প্রথম কোথায় গেছে সেটা তো দেখা লাগবে। এই যে আমরা পাওয়ার আইসিতে আসি, এই যে প্রথম এই যে পাওয়ার আইসি থেকে কিন্তু আপনার এয়ার স্পিকারের লাইনটা গেছে, ওকে। এই যে এই পাওয়ার আইসি ডাইরেক্টলি এখানে হয়েছে, ঠিক আছে। এই আপনার প্লাস মাইনাস এয়ার স্পিকার, এটা কিন্তু এই যে এয়ার স্পিকার কানেক্টর কিন্তু এই যে এই দুইটা, ঠিক আছে, এই যে সবুজ আর গোলাপি। এখন ডাইরেক্টলি আমরা দেখতে পারতেছি যে এই দুইটা লাইন সোজা আসছে আপনার এই যে, হ্যাঁ এখানে আসছে, এখানে দুইটা রেজিস্টার হয়েছে, ঠিক আছে, এই যে একটা দুইটা আর একটা ক্যাপাসিটার হয়েছে। এখন বিস্তারিত যদি এই ক্যাপাসিটারটা ছোট্ট ক্যাপাসিটারটা যদি শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের এয়ার স্পিকারটা বাজবে না, ওকে। এয়ার স্পিকারটা বাজবে না, সেক্ষেত্রে আপনাদের প্রথম এখানে শর্ট ইনটা মাপা লাগবে যে এটা এই দুই লাইনের ভিতরে কোনো 0 0 ভ্যালু আসতেছে কিনা, অথবা
কোনো বিট সাউন্ড দিতেছে কিনা। এখানে কিন্তু আপনার মান দেখাবে 1100-1200 মতন মান দেখাতে পারে, ঠিক আছে, অথবা আপনার 550-800 মতনও মান দেখাইতে পারে, ঠিক আছে। এখন মনে করেন আপনার এখানে মাপ দিলেন, এখানে 00 ভ্যালু আসতে আছে। ওকে, এখন আপনি কি করবেন যে না এটাই তাহলে বুঝতে হবে যে আমাদের এখান থেকে যে কোনো একটা লাইন শর্ট হয়েছে। এখন গ্রাউন্ডে একটা প্রুফ, ঠিক আছে, গ্রাউন্ডে একটা প্রুফ রেখে আপনার লালটা ওই যে ডিজিটাল আমরা সবাই জানি যে মাইনাস প্লাস উল্টা থাকে, ঠিক আছে। তাহলে যেটা মান মাপার ক্ষেত্রে আমরা কি করব, প্লাস মাইনাস, যেমন প্লাসটা ধরবো মাইনাসে, মাইনাসটা ধরবো প্লাসে, তাই প্লাসটা গ্রাউন্ডে রাখবো আর মাইনাসটা এখানে টাচ করে দেখবো। যদি এখানে কন্টিনিউ সাউন্ড পাই তাহলে বুঝতে হবে যে এই লাইনটা আমাদের শর্ট আছে, আর যদি না পাই, যদি মানটা সঠিক মান পাই তাহলে কিন্তু এটা ঠিক আছে। ওকে, দুইটা মাপ। এখন মনে করেন আপনি এই মানটা পাইতেছেন না, এটা পাইতেছেন, এটা ঠিক আছে, এখন এটা মিসিং আছে, তাহলে দেখতে হবে যে এই লাইনটা আমাদের কোথায় কোথায় গেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারতেছি এই লাইনটা কিন্তু আমরা ওই সময় যে দেখলাম, এই যে সবুজ, যেটা সবুজ কালার, এই যে একটা ক্যাপাসিটার হয়েছে, একটা রেজিস্ট্যান্স হয়েছে, ঠিক আছে। এখন এই যে এই রেজিস্ট্যান্সটা যদি আপনার কেটে যায়, অথবা আপনার এই মাদারবোর্ড থেকে যদি লাইনটা মিসিং হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনাদের এই স্পিকার বাজবে না। তাহলে প্রথম এটা চেক করবেন আপনার মিটার, এই যে মিটারে বাজার মোড নিয়ে, ঠিক আছে, কন্টিনিউ মোড নিয়ে, তারপর আপনি এখানে প্রুফটা রাখবেন আর একটা প্রুফ এখানে টাচ করবেন যে এখান তামাই এই যে ক্যাপাসিটারের মাথায় আপনার বিট সাউন্ড দেয় কিনা। যদি বিট সাউন্ড দেয় তাহলে এখানে ধরবেন যে এই থেকে এখান তামাই আসে কিনা, আর যদি এখানে আসে তাহলে দেখবেন যে এই রেজিস্ট্যান্সের আউটপুটে যায় কিনা। যদি আউটপুটে না যায়, ঠিক আছে, তাহলে বুঝতে হবে রেজিস্ট্যান্সটা খারাপ আছে, তাই এটা উঠে শর্ট করে দেবেন। আর যদি যায় তাহলে আপনার দেখতে হবে যে এখান তামাই ঠিক আছে কিনা। যদি এখান তামাই ঠিক থাকে তাহলে আপনি ভ্যালু চেক করবেন যে এখানে ভ্যালুটা পায় কিনা। যদি না পায় তাহলে আপনাদের সোজা কিছু করার নাই, ডাইরেক্টলি পাওয়ার আইসির কাছে যেতে হবে। এই যে এটা কিন্তু ডাইরেক্ট পাওয়ার আইসির ভিতরে কোনো এখান থেকে আশেপাশে কিন্তু কোনো ক্যাপাসিটি অথবা রেজিস্টার সংযুক্ত হয় নাই, ডাইরেক্ট পাওয়ার আইসিতে। তাহলে কী করতে হবে আমাদের, এই লাইনটা বের করতে গেলে পাওয়ার আইসি উঠিয়ে তারপর আমাদের লাইনটা চেক করতে হবে যে উঠানোর পর ভিতরে বল মিসিং হয়ে গেছে না প্রিন্ট মিসিং হয়ে গেছে, ঠিক আছে, লাইন মিসিং হয়ে গেছে। উঠানোর পর কন্টিনিউ মুড রেখে তারপর এখানে রাখতে হবে, ঠিক আছে। এখানে একটা প্রুফ রাখবেন, এই যে এখানে একটা প্রুফ রাখবেন আর এখানে একটা প্রুফ রাখবেন যে দুইটাতে বিট সাউন্ড দেয় কিনা, ঠিক আছে। যদি বিট সাউন্ড দেয় তাহলে ঠিক আছে, দুটোটা একই সিস্টেমে মাপবেন, ঠিক আছে। এই যে প্লাসটা আর মাইনাসটা একই সিস্টেম মাপবেন। যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে না আমাদের বল মিসিং ছিল। তাহলে কী করতে হবে, আপনার পাওয়ার এসি রিভলভ করে সুন্দরভাবে বয় দিবেন, কাজটা 100% হয়ে যাবে। আর যদি একান্ত চান না যে না আমি পাওয়ার আইসি উঠাবো না, আমি উপর থেকে আমি ডিল করে তারপর আমি লাইনটা টেনে দিয়ে দিব, ঠিক আছে, সেটাও আপনি এই আইসি ডিল করে তারপরও আপনি লাইনটা জাম্পার দিতে পারেন, ঠিক আছে। যে ডিলটা করতে গেলে সাবধানে যেন এই দুটো বের করতে দিয়ে আবার অন্য কোনো প্রিন্ট অথবা আইসিটা ড্যামেজ করে না ফেলেন, ঠিক আছে। সাবধানে এটা ডিলটা করে তারপর এখান থেকে যে লাইনটা মেশিন থাকবে সেই জাম্পারটা নিয়ে আপনি এখানে লাগাই দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যেতে আছে সহজে, ঠিক আছে। আমাদের এয়ার স্পিকার গেল, এখন আসি আমরা মাইক্রোফোনে। এই যে এই দুইটা কিন্তু আমাদের মাইক্রোফোন, ঠিক আছে, প্লাস এই মাইনাস। এখন এটা হচ্ছে যে ভোল্টেজ আর এটা যে আপনার মাইক্রোফোনের যে সিগন্যালটা ওটা, ঠিক আছে। এখন এই দুইটার ভিতরে যদি ভোল্টেজ লাইনটা মিসিং থাকে তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ এই মাইকটা কাজ করবে না, ঠিক আছে। আর আমরা দেখতে পারতেছি যে মাইকের লাইনটা কিন্তু ডাইরেক্টলি আমাদের কি আসছে, প্লাস লাইনটা ডাইরেক্টলি পাওয়ার আসতে আসছে, আর এটা কিন্তু এখানে একটা ক্যাপাসিটার রয়েছে। ওকে, এখন এই ক্যাপাসিটার যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মাইক্রোফোনে আপনার বলে শব্দ করবে, ঘ্যার ঘ্যার অথবা ফটফট শব্দ করবে, ঠিক আছে। তাহলে বুঝতে হবে যে আমাদের এই ক্যাপাসিটার ঝামেলা আছে। ক্যাপাসিটারটা মাপ দিয়ে দেখবেন যে ঠিক আছে কি না, ঠিক আছে। তাহলে আপনার এই ক্যাপাসিটার চেঞ্জ করে দিলে তাহলে কিন্তু আপনাদের এই মাইক্রোফোনের সলিউশনটা হয়ে যাবে, ঘ্যার ঘ্যার ওই যে ফট শব্দ আসে ওটা সলিউশন হয়ে যাবে। আর যদি যদি এখানে দেখতেছেন যে আপনি এই যে হলুদ কালারের লাইনটা আছে কিন্তু এই যে এইটা নাই, ঠিক আছে, কাঠালি কালার লাইনটা নাই, তাহলে কি করতে হবে, এই লাইনটা বের করতে হবে। তাহলে এই লাইনটা কিন্তু ডাইরেক্টলি কোথায় আসছে, এই যে ক্যাপাসিটির সাথে। তো এখান থেকেই আপনি কি করবেন,
এখানে আপনি ভ্যালু পাইতেছেন না, তাহলে এখানে কোনো ভ্যালু পাইতেছেন না, ঠিক আছে। এখানে মাইক্রোফোনে ভ্যালু পাবেন যে আপনার কত 800-900 পর্যন্ত ভ্যালু পাবেন। তো এখানে মাপ দিবেন। এখানে যদি মনে করেন ভ্যালু পান প্রপারলি, ঠিক আছে, আপনি কিন্তু হ্যাঁ ঠিক আছে, আপনি কিন্তু একটাতে ভ্যালু পাবেন না আর একটাকে ভ্যালু পাবেন। যেমন এই ভোল্টেজে ভ্যালু পাবেন, ঠিক আছে, ভোল্টেজে ভ্যালু পাবেন, আর এটা ভ্যালু দিবে না, ঠিক আছে। এটা ভ্যালু দিবে কোনো সময় মাইক্রোফোন লাগানো, যে সময় লাগানো থাকবে মাইক্রোফোন বোর্ডের ভিতরে, ওই সময় এখানে ভ্যালু পাবেন। যদি মাইক্রোফোন সুটানো থাকে তাহলে কিন্তু আপনি ভ্যালু পাবেন না। যেহেতু এটা মাইক্রোফোন সুটানো থাকবে তাহলে আপনি ভ্যালু পাবেন না, একটা পাবেন আর একটা পাবেন, ঠিক আছে। যেমন ভোল্টেজের লাইনটা পাবেন, আর এটা তো আপনার সিগন্যাল দেওয়ার জন্য, এটাই ভোল্টেজের এইটা থাকে না, ঠিক আছে, মানটা থাকে না। সেক্ষেত্রে আপনি এই করতে পারবেন, এখান থেকে মনে করেন আপনার এই লাইনে যদি আপনার ঠিক থাকে, ঠিক আছে, এখানে যদি মান দেখায়, ঠিক আছে, আপনার কত 600-700, ঠিক আছে, 350 মান দেখায়, তাহলে বুঝতে হবে যে এখানে ঠিক আছে। তারপর ভোল্টেজটা চেক করবেন ফোনটা ওপেন রেখে, ওকে। তারপরে এখানে ভোল্টেজ পাবেন যে 2.1 অথবা 2, ঠিক আছে, 1.8 ভোল্টেজ এখানে পাবেন, ঠিক আছে। যদি এখানে ভোল্টেজটা পান তাহলে আপনি প্রপারলি মাইক্রোফোনের ভোল্টেজ লাইনটা ঠিক আছে। তারপর এটা চেক করবেন, এটা যেহেতু আপনি কোনো ভ্যালু পাইতেছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্লাসটা প্লাসে লাগাবেন, ঠিক আছে। প্রথমে আপনি যদি মাইনাসটা প্লাসে লাগান, প্লাসটা মাইনাসে লাগান, তাহলে যদি কোনো ভোল্টেজ না দেখায়, ঠিক আছে, সরি, কোনো মান না দেখায়, তাহলে বুঝতে হবে যে লাইনে ঝামেলা আছে। তারপরও সেক্ষেত্রে আপনি অনেক সময় আপনি করবেন, ওই প্লাসটা প্লাসে লাগাবেন, ঠিক আছে, আর মাইনাসে লাগাবেন। সেক্ষেত্রে আপনার হয় কি যে অনেক সময় এখানে মানটা শো করে, ঠিক আছে, সেটা আপনি দেখে নেবেন, সেটা আপনি দেখে নেবেন। যদি একান্ত কোনো দুনো সাইডেই যদি একান্ত কোনো মান না শো করে, সেক্ষেত্রে আপনি 100% এই লাইনটির সমস্যা আছে। তো এই লাইনটা বের করার জন্য এই যে এখানে ক্যাপাসিটি রয়েছে, এখান থেকে কন্টিনিউ মোড নিয়ে, ঠিক আছে, এই যে বাজার মোড নিয়ে এখানে একটা প্রুফ ধরবেন, আর এখানে এই যে ক্যাপাসিটির সাথে একটা প্রুফ ধরবেন। যদি এই টাইমের কন্টিনিউ আসে তাহলে আপনার বুঝতে হবে যে না, ক্যাপাসিটির টাইমে আমার লাইনটা পারফেক্ট আছে। তারপর দেখতে হবে যেহেতু আপনার এই পাওয়ার এসিতে এই চলে গেছে এই লাইনটা, তাহলে কি করা লাগবে, এই পাওয়ার এসি থেকে লাইনটা টানা লাগবে। যেহেতু এখান থেকে কোনো ভ্যালু পাইতেছেন না, ঠিক আছে, তাহলে কী করবেন, এই যে আমি বলছি যে যদি প্লাসটা প্লাসে লাগান, মাইনাসে লাগান, তাহলে আপনি এখানে আপনি ভোল্টেজটা পাইতে পারেন, ঠিক আছে, পাবেন। আর যদি মনে করেন আপনি প্লাসটা মাইনাসে লাগান, মাইনাসটা প্লাসে লাগান, তাহলে কিন্তু আপনি ভোল্টেজটা এখানে পাবেন না, ওকে। এটা সবসময় মাথায় রাখবেন। এখন আপনি এই কন্টিনিউ মুডটা আপনি মাপার জন্য এই পাওয়ার এসিটা তোলা লাগবে। তাহলে এটা তুলে, ঠিক আছে, তারপর এখানে মিটার প্রুফ ধরে এখানে ধরবে যে এখান থেকে কন্টিনিউ বাজে কিনা। যদি এখান থেকে না বাজে তাহলে বুঝতে হবে যে এই লাইন থেকে কোনো সমস্যা আছে, এই লাইন থেকে এই আমার আইসি এই লাইনটা আপনার এই আইসিতে আমি দিতে পারতেছে না, তাহলে এখান থেকে একটা জাম্পার নিয়ে এখানে ধরাই দিবেন, তাহলে কিন্তু আপনাদের সলিউশনটা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার আইসি উঠেই আগে মাপা লাগবে। যে আপনি আইসি উঠে গিয়ে রিভলভ করে বসায় দেখবেন, সেই ক্ষেত্রে হবে না। হ্যাঁ, আপনার বল তো নাও মেশিন হতে পারে, আপনার তো এই লাইনও মেশিন হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এই পাওয়ার এসিটা তুলে তারপরে এই লাইনটা এখান থেকে আপনার এই কানেক্টরটা আসে কি না প্রপারলিভাবে সেটা আপনি কন্টিনিউ মুড়ে রেখে মাপ দিবেন, ওকে। সেক্ষেত্রে আপনি মনে করেন যদি কন্টিনিউ বাজে তাহলে আপনি বুঝতে হবে যে না, লাইনটা ঠিক আছে, আমাদের ভিতরে এই বলটা মেশিন ছিল, ঠিক আছে, বলটা কোনো মোড়ছে ধরে মেশিন ছিল। সেক্ষেত্রে আপনি রিভলভ করে দেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে, ঠিক আছে। পাওয়ার এসি এখন মাইক্রোফোনের চ্যাপ্টারটা গেল, আর এখন আসি যে আপনার সিগন্যাল, ঠিক আছে। এই যে আমরা যে সিপু থেকে যে আমরা সিগন্যালটা পাবো, এটা এখন আমরা সিপুর এটা যদি আপনার এই স্পিকারের যে গানের, ঠিক আছে, এই দুইটা লাইনের ভিতরে যদি একটা লাইন মিসিং থাকে তাহলে কিন্তু আপনাদের স্পিকার বাজবে না। দেখা গেছে যে আপনার এয়ার স্পিকার কাজ করে, মাইক্রোফোন কাজ করে, আপনার স্পিকার বাজে না। তাহলে এই যে দুইটা লাইন, দুটো হচ্ছে যে SDA, তারপর যে SDL, ঠিক আছে, SCL আর SDL, ঠিক আছে। এই দুইটার ভিতরে যদি এই যে SDLটা মেশিন যদি থাকে তাহলে কিন্তু আপনাদের স্পিকার বাজবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রপারলি এটা তো ডাইরেক্ট এগুলো সহজে মেশিন হয় না। তারপর যদি মেশিন হয় তাহলে এখানে মান মাপবেন, এটা এখানে অবশ্যই 350-450 মান দেখাবে। আর যদি এই দুইটা পিনের না মান পান, ঠিক আছে,
মনে করেন এই পিনটে মান পাইছেন, এটা পাইতেছে না, তাহলে অবশ্যই এটা মিসিং আছে। আর এটা কিন্তু আমরা দেখতে পারতেছি যে ডাইরেক্টলি সিপিইউ থেকে আসে, এটা কিন্তু কোনো কম্পোনেন্টের সাথে যুক্ত হয় না, ডাইরেক্টলি সিপিইউ থেকেই আসে। তাহলে কী করতে হবে, যদি এখান থেকে আমরা লাইনটা যদি এখানে যদি না পাই, এখানে যদি না পাই, তাহলে কী করতে হবে আমাদের, এখান থেকে সিপিইউ উঠে তারপর এই করতে হবে, লাইনটা মাপ দিবেন সিপিইউ উঠে যে এই যে লাইনটা আপনার এই অডিও এসি থেকে আপনি এই লাইনটা প্রপারলি দুটোটাই মাপ দিবেন যে প্রপারলি এখানে আছে কিনা, ঠিক আছে। যদি আপনি দুইটা মাপ দিবেন, যেহেতু আপনি মান পাবেন, যদি একটাতে মান পান আর একটাকে যদি না পান, ঠিক আছে, তাহলে এই এখানে মাপ দিবেন। যদি যেমন এই যে আপনার এই পিনটা আপনার মান পাইতেছেন, এইটাই পাইতেছেন না, তাহলে কী করতে হবে, আপনি আইসিটি উঠে এখানে একটা প্রুফ ধরে কন্টিনিউ মোডে রেখে প্রুফ ধরে তারপর এখানে আপনি কন্টিনিউ মোডটা চেক করবেন যে এখানে বিট সাউন্ডটা দেয় কি না। ওকে, এই বিট সাউন্ডটা এখানে পান কিনা, ঠিক আছে, যদি থাকে তাহলে বুঝতে হবে যে না, এই লাইনটা আমার ঠিক ছিল, আমাদের এই বলে কোনো সমস্যা হয়েছে, মরিচে পড়ছে, ঠিক আছে, তার জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে এটা আপনার সুন্দরভাবে রিভল করে বসালে হয়ে যাবে, ঠিক আছে। আর যদি মনে করেন একান্ত না আপনি সিপিইউ উঠাতে চাচ্ছেন না, তাহলে আপনি হ্যাঁ সলিউশন আছে, না উঠানো ছাড়াও দেওয়া যাবে, আপনার যে আইসিটা ডিল করতে হবে, এই আইসি ডিল করে, ঠিক আছে, আলাদা মার্কেটে ডিল পাওয়া যায়, ঠিক আছে, আইসি ডিলগুলো ওগুলো ডিল করে তারপর আপনি এই কানেক্টরের পিনটা বের করতে হবে, ওখানে ঝালাই দিয়ে তারপর যদি আপনি প্রপারলি এই আইসিটা উঠিয়ে, ঠিক আছে, উঠিয়ে যদি এখানে করে দেন, জাম্পার দিয়ে লাগাই দেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আর ছোটো আইসিগুলো সহজে ডিল করতে গেলে ভেঙে যায়, ঠিক আছে, এগুলো ডিল না করলেও চলে, ডিল করা লাগবে না, এটা আপনি এই আইসি উঠিয়ে তারপর জাম্পার দিয়ে দেবেন, ছোটো আইসিতে কোনো সমস্যা হবে না। ওকে, যদি বড় আইসি একান্ত না উঠাতে চান, ঠিক আছে, তাহলে ডিল করে তারপর লাইনটা বের করলেও হবে। ওকে, দোনোটা সেমভাবে কাজ করবে, ঠিক আছে, এই দোনো লাইনটা যদি মিসিং হয়ে যায় সেম অবলম্বনে তারপর আপনি এই ফোকাস দিয়ে আপনি লাইনটা সহজে বের করতে পারবেন, ঠিক আছে। শুধু আপনার বেসিকগুলো মনে রাখেন, ঠিক আছে, যে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি যাবেন। ওকে, এখন আপনার যে আর একটা আছে যে এই যে একটা লাইন আরএসটি লাইন, ঠিক আছে, এটা আপনার মাইক সিগন্যালের লাইন, ঠিক আছে, এটা কিন্তু আপনার টোটালি আসছে যে এই যে আপনার ওরির ভিতর চলে গেছে, ঠিক আছে, এটাও একটা সিগন্যালের লাইন। এখন এটাও যদি মিসিং থাকে তাহলে কিন্তু আপনাদের এই রিঙ্কের স্পিকার বাজবে না, চালু হবে না, এটা কিন্তু আপনার সুইচিংয়ের কাজ করে, ঠিক আছে। এখন আপনার এই যে এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা কোনো কারণে যদি আপনার মেশিন থাকে, এই যে এই লাইনটা যদি কোনো কারণে মেশিন থাকে, তাহলে কিন্তু আপনাদের স্পিকার যেহেতু বাজবে না, তাহলে কী করতে হবে, এটা কিন্তু সেম পদ্ধতি, এটা অবলম্বন করতে হবে, যেহেতু এটা কোনো কম্পোনেন্টের সাথে যুক্ত হয় নাই। ওকে, এটা কিন্তু ডাইরেক্টলি আইসির সাথে যুক্ত হয়েছে। তাহলে আপনার প্রথম এই আইসিটা উঠাবেন, এই যে অডিও আইসি উঠিয়ে তারপর ডিজিটালিতে আপনি অডিও আইসি উঠিয়ে তারপর প্রত্যেকটা লাইন মাপবেন যে প্রত্যেকটা লাইন ঠিক আছে কিনা। আমি যেইভাবে ডায়াগ্রাম দিলাম এইভাবে প্রত্যেকটা লাইন আপনি উঠিয়ে তারপর আইসি উঠিয়ে তারপর আপনি প্রত্যেকটা লাইন মাপ দিবেন, ঠিক আছে। এখানে পাবেন আপনি 450, 600, 700 মতন মান পাবেন, ঠিক আছে, এই লাইনটা, ঠিক আছে, আরএসটি লাইন, ঠিক আছে, এই লাইনটা, এটা প্রত্যেকটা আপনি মান মিলে আপনি মাপ দিবেন, ঠিক আছে। আর এখানে কন্টিনিউ মোড বিট দিয়ে, ঠিক আছে, এই কন্টিনিউ মোডে রেখে তারপর আপনি টেস্ট করবেন যে ঠিক আছে কি না। তাহলে এইভাবে যদি আপনি স্টেপ বাই স্টেপ মাপ দেন, ঠিক আছে, মিটারের মাপ। আর অবশ্যই আপনার কাজ করতে গেলে ভালো অ্যাডভান্স কাজ করতে গেলে অবশ্যই আপনার মিটারের মাপটা জানা লাগবে। ওকে, না ক্ষেত্রে যদি না জানেন একান্ত, তাহলে কিন্তু আপনি এই লাইনগুলো বের করতে অনেক কষ্টকর হয়ে যাবে, ঠিক আছে। মিটার মাপটা অবশ্যই শেখা লাগবে। আর মিটার নিয়ে আমি একদিন আলোচনা করবো যে কীভাবে আপনি মিটারটা ব্যবহার করবেন, কীভাবে মিটারের মাপটা বুঝবেন, ঠিক আছে। এটা প্রপারলি আমি নেক্সট ভিডিওতে, ঠিক আছে, নেক্সট না পর একটা ভিডিওতে দিব, আলাদা একটা মিটারের জন্য ভিডিও বানাবো। ওকে, সেই ভিডিওতে আমি মিটার নিয়ে আলোচনা করব। ওকে, আজকের আপনার রিয়েলমি 7-এ, ঠিক আছে, রিয়েলমি 7-এ আমি ইয়ার স্পিকার আর রিঙ্গের স্পিকার মাইক্রোফোন, ঠিক আছে, প্রপারলি আলোচনা করলাম। ওকে, আর নেক্সট ভিডিওতে কোনো একটা সেকশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, লং হয়ে গেছে, আজকের মতন এইটামাইটি, ঠিক আছে। পরে নেক্সট ভিডিওতে ভালো কিছু নিয়ে আসবো আলোচনা করার জন্য, ঠিক আছে।
এই আলোচনা আপনি যদি বিস্তারিত ভালোভাবে বুঝে বুঝে যদি আপনি এই কাজগুলো করেন তাহলে কিন্তু ভাই সহজ হয়ে যাবে, ঠিক আছে। আর আইসি অডিও আইসি কেনার ক্ষেত্রে কিন্তু দুটো কয়েল থাকবে, আর এটা কিন্তু আইসিটা কিন্তু আশেপাশে ক্যাপাসিটার থাকবে, ঠিক আছে, ছোটো ছোটো তলের ক্ষেত্রে এই দুইটা এই কয়েলই অথবা রেজিস্ট্যান্ট বলেন, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্ট 0 ওহমের থাকে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্টই বেশি থাকে, তো রেজিস্ট্যান্টের যেই আইসি পাশাপাশি থাকবে সেটা বুঝতে হবে আপনার অডিও আইসি, ওকে। তাহলে আজকে রিয়েলমি 7-এর মাদারবোর্ডের অডিও আইসি নিয়ে আলোচনা শেষ, ঠিক আছে। পরের বার নেক্সট ভিডিওতে কোনো একটা কিছু নিয়ে আলোচনা করব, ওকে। আজকের মতন এই তামাইতে অনেকক্ষণ আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট